আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি বারকাতুহু। হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আই হোপ আশা করি খুব খুব ভালো আছো। আর আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। তো দেখো, এরকম মুচমুচে খাস্তা তোমার ফ্রেঞ্চ ফ্রাই কার না খেতে ভালো লাগে, তাই না? তো আমরা যদি একটু বাচ্চা কাচ্চা এবং হাজব্যান্ডকে খুশি করার জন্য, আর দর্শক তোমাদেরও যদি ভালো লাগে, তো অবশ্যই বাড়িতে ট্রাই করতে পারো। তো সামান্য কটা পটেটো দিয়ে যদি এরকম একটা ক্রিপসি যদি টেস্টি খাবার বানাতে পারি, দেখো, জানি না, ওটাই দেখাচ্ছিলাম তোমাদেরকে যে কেমন হবে জানি না, তবে ইনশাল্লাহ। হ্যাঁ, কোনো দিনও বানাইনি, বাজার থেকে কিনে খেয়েছি, দোকানে খেয়েছি, হোটেলে খেয়েছি, কিন্তু বাড়িতে কখনো বানিয়েনি, বানার হয়ে ওঠেনি। তো চলো, তার জন্যই বানাচ্ছি। আর তার সাথে কিন্তু আগে খেয়ে দিয়ে তারপরে তোমাদের কাছে শেয়ার করছি বন্ধুরা। তো অল্প কটা 4 থেকে 5টা হয়তো আলু ছিল, তো করেছিলাম। আর আসলে সেদিন নিরামিষ রান্না হয়েছিল, তো আমার ছেলে প্রচণ্ড বায়না ধরেছিল আমাকে আমাকে ইয়ে বানিয়ে দাও, কী বলে, ফ্রেঞ্চ ফ্রাই বানিয়ে দাও। হ্যাঁ, তো আমি ঠিক আছে, চলো তাহলে বানিয়ে দেব। তো তাই যাই হোক, আমি তো জানি না, যদি তোমরা এর থেকে বেশি ভালো করে বানাও তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাও বন্ধুরা। আর দেখতে তো প্রচণ্ড লোভনীয় হয়েছে। আর পাশে থেকে ছেলে 1 পিস 2 পিস করে খাচ্ছিল, তো বলছে অসাধারণ হয়েছে। তো জানি না, তোমরাও যদি এরকম অসাধারণভাবে বানাতে চাও তাহলে আমার সম্পূর্ণ ভিডিওটা তোমাদেরকে দেখতে হবে এবং আমার রেসিপিটা ফলো করতে হবে, তাই না? তো সর্বপ্রথম বলো, তোমরা কে কেমন আছো এবং কী অবস্থায় আছো এই ঠান্ডাতে? ঠান্ডা প্রচণ্ড পড়েছে। আর আমার ঘরের মধ্যে আমি অতটা বুঝতে পারি না, তবে বুঝতে পারছি যখন বাইরে যাই তখন। তো এই যে দেখো, কালারফুল সেই কালার হয়েছে, মানে বলার মতো নয়। একদম একদম যেমন দোকানে কালার হয় সেরকম কিন্তু কালার হয়েছে বন্ধুরা। তো দেখা যাক কি করা যায়। তো এই যে দেখো, 1 বাটি ভর্তি হয়েছে, 1 বাটি ভর্তি হয়েছে। আর এই যে বাবা আর মেয়ে বসে আছে। তো আমার হাজব্যান্ড প্রথমে একটু ঢং ঢং করছিল, আমি খাবো না, মানে বলার কারণটা হচ্ছে অনেক রাত হয়ে গিয়েছিলো, 10:30 থেকে 11টা। তো আসলে আমার হাজব্যান্ড বাড়িতে ছিল না। আমি বলছি যে, ওই যে বলছে অনেক সুন্দর হয়েছে, তাই যে বাটিতে একটু সস নিয়েছি, সস লাগিয়ে যে বিকালের নাস্তাটা যে কী দারুণ হয়, মানে বলাই মুশকিল। তো তাই তোমাদের মাঝে এটা পটেটো ফ্রেঞ্চ ফ্রাইটা শেয়ার করতে চলে আসলাম বন্ধুরা। তো আমার মতো অল্প সময়ের মধ্যে কিভাবে আমি তৈরি করলাম। 2000 years later. আসসালামু আলাইকুম এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আই হোপ আশা করি খুব খুব ভালো আছো। তো আবারও তো নতুন একটা ভিডিওতে ওয়েলকাম। তো দেখতে পাচ্ছ, কয়েকটা পটেটো নিয়েছি, তো আজকে ফ্রেঞ্চ ফ্রাই করব। তো চলো কেমনভাবে করি তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো। আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাও। অনেক দিনের বায়না ছেলের। তো চলো আমি কীভাবে করি দেখাচ্ছি। তো কয়েকটা মাত্র আলু নিয়েছি, কারণ আমি করিনি, কখনোই করিনি, কেমন হবে জানি না। আলুগুলোকে সবগুলোকে ছিলে নিব।
এরকম করে আলুগুলো কেটে নেবো সবটা। তো চলো কেটে নিই। তো দেখতে পাচ্ছ আলুগুলো কাটা হয়ে গেছে। এবার কিন্তু এইগুলোকে ভালো করে ক্লিন করার পালা। তো জল নিয়ে নিয়েছি, ভালো করে ধুয়ে নেব। ধুয়ে নিয়ে ভালো করে কিন্তু ক্লিন। আমাকে একটা ভিডিও করা স্ট্যান্ড কিনে দিল না। তো জলে দিয়ে দিলাম। আর এইটা না লম্বাগুলা আসলে আলুটাকে ছিঁড়ে নেওয়ার কারণ হচ্ছে ছিঁড়ে নিলে একটু বেশি টেস্টি হয় নাকি। তো আমি তো কখনো বানাইনি, ফার্স্ট টাইম। যেগুলো আমি কিন্তু যতগুলো ট্রাই করি তখন খাও তুমি খাবার নয় তো নয়। তো কখনো বানাইনি, আমার লাইফে মনে হয় প্রথম কখনো বানাইনি। তো এইভাবে আলুটাকে ধুয়ে নিলাম, তারপরে 2-4 বার ধুয়ে নেব। হয়ে গেছে 2-4 বার ধোয়া। তারপরে যে দেখো পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। আর লবণ দিয়ে ভালো করে মেখে নিয়ে প্রায় 1 থেকে 2 ঘন্টার মতো রেখে দেবো। তারপরে এই লবণটা ভিতরে যাবে, নরম হবে। লবণ দিয়ে ভিজিয়ে রেখে দিলাম। কী করতে হয় তারপরে একটু জলে সিদ্ধ করে ভিডিওটা সম্পূর্ণ না দেখলে কিন্তু বুঝতে পারবে না। তো এভাবে মেখে দিলাম। মেখে দেওয়ার পরে কিন্তু আমি ঢাকনা দিয়ে ঢাকার জন্য। তো এখানে কড়াইয়ে জল দিয়ে দিচ্ছি ফ্রেঞ্চ ফ্রাইয়ের জন্য প্রায়। তো তারপরে এই যে প্যানে কিন্তু জল, আর এখানে বেশিক্ষণ লবণ দিয়ে ভিজিয়ে রেখেছি তার জন্য দেখে রাখার জন্য জল কতটা ছেড়েছে। যেমন আলু দিলে যা হয় এমনিতে কেটে রাখলে একটু কালচে কালচে হয়ে যায়, এরকম কালচে সেরকমই কালচে হয়ে গেছে। আর জলে দিব তখন ঠিক হয়ে যাবে অবশ্য। দেখা যাক ওই গরম হবে জলটা, তখন ছেড়ে দেবো। জল প্রায় গরম হয়ে আসছে। তো যাই হোক জলটা ফুটে গেছে আর আমার আলুগুলো ছেড়ে দিলাম। ছেড়ে দিয়ে এখানে কিন্তু আলুটাকে কিন্তু 80% সিদ্ধ করতে হবে, 20% কিন্তু বাকি রাখতে হবে, নইলে কিন্তু ভেঙে যাবে। এই জিনিসটা মাথায় রাখতে হবে। তো এইভাবে কিন্তু আমরা 80% সিদ্ধ করে নেওয়ার পরে তখন কিন্তু চুলা থেকে চলো এক চিমটি হলুদ দিয়ে দিলাম, কারণ দেখতে ভালো লাগবে। দেখতে ভালো লাগবে তার জন্য কালো টন দিয়ে, আর প্লাস কালার হয়ে যাবে। দিয়ে একটু ফুটালাম, ফুটতে ফুটতে। তো যাই হোক আলুটা সিদ্ধ হয়ে গেছে। আর আমি এক এক করে কিন্তু আলুগুলো ছেঁকে নিব। আর গ্যাসটা বন্ধ করে দিলাম, আরও একটু লবণ দিলাম। যাই হোক আর জল থেকে চামচ দিয়ে ছাঁকার পরে উঠিয়ে মনে হলো যে না চামচ দিয়ে ছাঁকবো না, ছাঁকলে দিয়ে থেকে দেয়। তারপরে কিন্তু ছাঁকনি দিয়ে ছেঁকে নিচ্ছিলাম। 2-1 বার ট্রাই করছিলাম যে কী বলে চামচ দিয়ে হচ্ছে কিনা। তো চামচ দিয়ে হবে না মানে নেই, হবে কিন্তু অনেকটা সময় লাগবে। এখানে এটা নিয়েছি, ম্যাগি মশলা দিয়ে দিলাম। মেখে নেব ভালো করে। মেখে নেওয়ার পরে কিন্তু অল্প দুধের বোতলটা নিয়ে আসো তো ওটা। কেউ হয়তো ময়দা দিতে ভালো করে মেখে নিলাম, তাই না? তো যদি ধনে পাতা থাকে তো আরো ময়দা দিয়ে দিব। তারপরে যেটা করব, ভালো করে মেখে নিয়েছি। এখানে তো আমি ম্যাগি মশলা দিয়ে দিয়েছি সম্পূর্ণ। ম্যাগি মশলা লেগে আছে। আর তোমাদের কাছে ময়দা থাকলে ময়দা দিবে। আমি কিন্তু বেসন ছিল, বেসন দিচ্ছি। কি বলে তো পরিমাণ মতো বেসন নিয়ে নিবে। বেসন হচ্ছে এটা হচ্ছে কিন্তু ছোলার বেসন। তোমরা যে যার যেটা ব্যবহার করো সেটা একদম জানি না কেমন হয়। তো এভাবে যখন মিক্স হয়ে যাবে তখন দেখবে কেমন হবে কালারটা। বলতে পারবো ভালো করে মিক্স করে দেই। মিক্স করে এবার চামচে হচ্ছিল না, তাই হাতে
নেড়ে নেড়ে মিক্স করছিলাম। আর মিক্স করার পরে ওই দিক থেকে কড়াই থেকে যেটা জল ছিল সেই জলটা ফেলে পরিষ্কার করে কিন্তু প্যানে ভালো করে মেখে নিলাম। তো এবার কিন্তু এটাকে ফ্রাই করা হবে। আর তোমরা চাইলে অল্প সামান্য আরো কিছু লবণ দিয়ে হয়তো দিতে পারো। এখানে আমার ধনে পাতা ছিল না, তাই আমি ধনে পাতা দিতে পারিনি। তো এখানে যদি ধনে পাতা দেওয়া আমি যেত অল্প দিয়ে দিলাম, আরও বেস্ট হতো। আর অ্যাকচুয়ালি কারণ ওটা যখন ভিজানো ছিল তখন দেওয়া হয়েছিল। এটা ভালো করে মেখে নেব, তারপর ফিরে বেসনের আসছি। জন্য লবণ দেওয়া হয়নি, বেসনের জন্য লবণ দেওয়া হয়নি, তো লবণটা তার জন্য দিয়ে দিলাম। আর এদিকে কড়াইয়ে তেল দিয়ে দিলাম। তেলটা যখন গরম হয়ে যাবে তখন অবশ্যই এক এক করে কিন্তু আলুর চিপসগুলো ঢেলে দেবো। তো চলো ভালো করে কড়াইটা গরম হতে দাও। গরম হওয়ার পরে কি হয়, তো চলো এবার কেমনভাবে ফ্রাই হবে সেটাই দেখার পালা, তাই না? তো এই যে তেল গরম হয়ে গেছে আর একের পর এক কিন্তু ক্রিপসি 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 তোমার পটেটো চিপস বলো, তারপরে ফ্রেঞ্চ ফ্রাই বলো, যাই বলো না কেন, যেটাই নাম দিবে সেটাই হবে। তো করে ফেলি, আর বসে থেকে লাভ নেই, আর চিন্তা করেও লাভ নাই। তো তার জন্য কিন্তু করে ফেললাম। আর এখন কিন্তু এবার তোমাদের উপরে দায়িত্ব, তোমাদের দেখার পালা ভিডিওটা। তো একদম কিন্তু লো ফ্লেমে করবে, তবে কি আরও কুচি হবে, খেতে ভালো লাগবে। কারণ লো ফ্লেমে করলে লালটা খুব তাড়াতাড়ি হয় না, আর একদম কড়া হয়ে হয়। আর হাই ফ্লেমে করলে কি একদম ঝটফট করে হয়ে যায়। তো আমার এদিকে ভাজা হয়ে গেছে একবার, তারপরে আর সবগুলো দিয়ে দেবো। তারপরে তোমরা দেখবে কেমন হয়েছে। কালারটাই মনে হচ্ছে লোভনীয়, তো জানি না কেমন হবে। আর খাওয়ার পরে সেটা বুঝতে পেরেছিলাম যে কেমন হয়েছে, মানে অসাধারণ হয়েছে। তো পরে এডিট করছি, তো তাই তোমাদেরকে ফিলিংসটা বলতে পারছি। আর তোমরাও কিন্তু বাচ্চারা হয়তো বাইরের খাবার খেতে চাইলো, বাইরে যাবার জন্য বায়না করলো, তো এটা কিন্তু 10 মিনিটের মধ্যে বানিয়ে খাওয়াতে পারবে, তাই না? আর এই যে আমি একটু ছন্নি দিয়ে নেড়ে নিচ্ছি, কারণ ওই যে গায়ে গায়ে লেগে যাচ্ছে, তো তার জন্য। আর যদি একটু ছুটি থাকে তাহলে বেশি ভালো, দেখতে ভালো লাগবে বেশি। খেতে তো একই টেস্ট থাকবে, কিন্তু দেখতে বেশি ভালো লাগে তার জন্য। আর এই যে দেখো কেমন মুচমুচে কুচকুচে হয়েছে, মানে বলে বুঝাতে পারবো না, এতটাই টেস্টি হয়েছে। আর তার জন্য কিন্তু আমি আবারও বলতে চলে আসলাম তোমাদেরকে যে তোমরাও ঝটপট করে আমার ভিডিওটা দেখে যাও আর ভিডিওটা একবার বানিয়ে ফেলো, যে এভাবে খাবারটা সত্যি বানালে কতটা টেস্টি হয়, তাই না? আর কতটা মজাদার হয়। তো তোমরা ঝটপট করে এইভাবে বানাও, আর আমাকে অনেক ভালোবাসা দাও ভিডিওর মধ্যে, যেন আমি অনেক দূর এগিয়ে যেতে পারি তোমাদের দোয়া এবং ভালোবাসায়, ছোটদের ভালোবাসায় বন্ধুরা। তো আমি এগুলো এবার কিন্তু লাস্ট দিয়ে কিন্তু ফিনিশ হয়ে যাবে। আর এই কথাগুলো আমি আমার হাজব্যান্ডকে জিজ্ঞেস করছিলাম, ওটার বাবা আর মেয়ে সব বসেছিল খাবার জন্য, তো আমি তাড়াতাড়ি করে খাবার দিয়ে দিলাম। আর অ্যাকচুয়ালি চোখের সামনে কেউ বসে থাকবে আর খাবার বানাবো, এই কাজে অভ্যস্ত নয়। তো তার জন্য আমার হাজব্যান্ড তখন ছিল না, ওই পুরাতন বাড়িতে গিয়েছিল। আর আমি তার জন্য অনেকটাই দেরি করেছিলাম, যে একসঙ্গে খাবে, গরম গরম খাওয়ার মজাটাই আলাদা। তো তার জন্য অনেকটা দেরি হয়ে যাবে। আর
ভিডিওটা এডিট করতেই তো অনেক ওগুলো ভেঙে দিলাম, ভালো করে ভাজা হবে তার জন্য। এটা হচ্ছে ওটা হচ্ছে ওটা তো হচ্ছে চলো এবার কিন্তু একের পর এক লেগেই থাকছে। ফ্রেঞ্চ ফ্রাই ভাজা শেষ, প্রায় শেষ। ফ্রাই করা শেষ। চলো এবার সার্ভ করার পালা, ভোজন করার করবে পালা। তোমরা সম্পূর্ণ রেসিপিটা বুঝতে চলো পারো। খেয়ে নেই। তো কেমন চলো হয়েছে অবশ্যই কমেন্ট করে ফ্রেঞ্চ জানাও। ফ্রাই রেডি। হাজবেন্ড আমাকে কিন্তু এবার আগে খেয়ে টেস্ট বলো, না বললে খেতে পাবো না কিন্তু। তোমরা তো কমেন্ট করলে পাবো খাও না তাহলে, যাও পাবো। যাও এখান থেকে, ওঠো ওঠো ওঠো, দাঁড়াও, ওঠো ওঠো ওঠো। মজাদার বাবারি কেচাল পাকাচ্ছ না? টেস্টি বলো কেমন হয়েছে, বলো অন ক্যামেরা। টেস্টি খাওয়ার জন্য অবশ্যই তো এই ভিডিওটা এইভাবে তোমরাও কিন্তু বাড়িতে থাকা অল্প ভিডিওটা পটেটো দিয়ে কিন্তু করতে পারো। আর ভিডিওটা যদি ভালো লাগে তো একটা লাইক করো, কমেন্ট করো, তো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফিজ। তো আমি এখান থেকে ভিডিওটা শেষ করছি, আবার নতুন একটা ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। পরিবারের খেয়াল